আমি সাব্বির নূর, আইসিটি দীর্ঘদিন যাবত পড়াচ্ছি। আজকের আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে কম্পিউটার কোডিং। এই টপিকটি আমাদের তৃতীয় অধ্যায় প্রথম অংশের শেষের দিকে থাকে কম্পিউটার কোডিং। তো কম্পিউটার কোডিং সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে হচ্ছে আমরা এই স্লাইডটা দেখি, আশা করি বুঝতে পারবো। তো অনেক জায়গায় হয়তো বা কম্পিউটার বানান ভুল থাকতে পারে বাংলায়, তো সেই স্পেলিংটা ইগনোর করে হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, তো আজকের লিসনে হচ্ছে আমরা যা যা শিখবো সেই বিষয়গুলো যদি দেখে নিই, তাহলে হচ্ছে কম্পিউটার কোড সম্পর্কে আমরা জানতে পারবো, অক্টাল কোড সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, হেক্সাডেসিমেল কোড সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, বিসিডি কোড সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। এই সবগুলো হচ্ছে এক একটা কোড, বিস্তারিত আমরা জানবো সামনে। আলফা নিউমেরিক কোড সম্পর্কে জানতে পারবো, আস্কি কোড সম্পর্কে জানতে পারবো, ইবিসিডিআইসিডি কোড সম্পর্কে জানতে পারবো, ইউনিকোড সম্পর্কে জানতে পারবো। এখন দেখো আমাদের যে সংজ্ঞাটা রয়েছে, কোড কোড হচ্ছে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1 রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। এখন এই সংজ্ঞাটা আমাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে। তো আমরা এই সংজ্ঞাটিকে আবার বলতে পারি যে বিভিন্ন বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন কম্পিউটারকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকে কম্পিউটার কোড বলে। এটা হচ্ছে আমি মুখে মুখে বলে দিলাম, এই ভিডিও দেখে হচ্ছে তোমরা এগুলো লিখে নিতে পারবা, যে এই সংজ্ঞাটাকে সহজভাবে বলার জন্য। একটু চিন্তা করো আমাদের কম্পিউটারের মধ্যে কি কি থাকে, বা হচ্ছে আমরা ডিভাইসে, ডিজিটাল ডিভাইসে কি কি ব্যবহার করি। বিভিন্ন বর্ণ ব্যবহার করি, সংখ্যা ব্যবহার করি, বিশেষ চিহ্ন ব্যবহার করি। এই যে যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু কম্পিউটার তো আসলে কিছুই বুঝে না, কম্পিউটারকে বুঝাইতে হয়। এই বোঝানোর জন্য কম্পিউটার কি বোঝে, কম্পিউটার হচ্ছে শুধু 0 আর 1 বোঝে। তো এই বিষয়গুলা, বর্ণ, অঙ্ক, চিহ্ন যা যা আছে, এগুলোকে আমাকে 0 আর 1 এ রূপান্তর করে নিতে হয়, রূপান্তর করে কম্পিউটারকে আমাকে বুঝাইতে হয়, তাহলে হচ্ছে কম্পিউটার বুঝে। তো এর জন্য আসলে মূলত কোড ব্যবহার করা হয়। কোড দিয়ে আসলে আমাদের যে বর্ণ, অঙ্ক, চিহ্নগুলো আছে সেগুলোকে আমরা বাইনারিতে রূপান্তর করে কম্পিউটার বোঝাই। আচ্ছা, নয়েজ হচ্ছে কোথায়? সবাই একটু মিট করে দাও। তো আমরা হচ্ছে কি করি, এগুলো হচ্ছে তো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে কি বিভিন্ন বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন কম্পিউটারকে বোঝানোর জন্য যে একটা বাইনারি নাম্বার তৈরি করতে হয়। এই নাম্বারগুলোকে বিভিন্নভাবে যে সাজায়, অদ্বিতীয় হবে, মানে কোনো একটা নাম্বারের সাথে কোনো একটা নাম্বার মিলবে না। যেমন হচ্ছে এ, এ যদি বলি, এ মানে হচ্ছে আমরা জানি একটা হেক্সাডেসিমাল নাম্বার, এবং এর ভ্যালু হচ্ছে কত, 10। আমরা এই 10 কিন্তু কম্পিউটার বুঝবে না, এও বুঝবে না। কম্পিউটার কি বুঝবে, 1010। তাহলে এর জন্য একটা ফিক্সড নাম্বার হচ্ছে 1010। এই বিষয়টা কম্পিউটার হচ্ছে কোড আকারে ব্যবহার করে, সে 1010 গ্রহণ করে এবং বুঝে 1010, কিন্তু আমাদের দেখায় হচ্ছে 1010 মানে হচ্ছে 10 বা এ। এই জন্য হচ্ছে কোড ব্যবহার করা হয়। দেখো, তারপর দেখো ডেটা ইনপুটের জন্য কোডিং এর দরকার হয়, অর্থাৎ আমরা যে ডেটাগুলো দেই কম্পিউটারকে, এইগুলা হচ্ছে দেওয়ার জন্য আমাদের ইনপুট দরকার হয়, সেটা হচ্ছে আমরা কোডের মাধ্যমে দিই। প্রসেসিং শেষে আবার আমরা কি করি, আউটপুটকে ডিকোডিং করি। এই পদ্ধতিকে কোডকে আবার বর্ণ, সংখ্যা বা চিহ্ন রূপান্তর করা হয়। আমি এতক্ষণ যা বললাম, আমরা যা যদি এ দেই, কম্পিউটার বুঝবে 1010 দিলাম। আবার কম্পিউটার প্রসেস করে সেটা আমাকে ডিসপ্লেতে অর্থাৎ মনিটরে আমাদের কিন্তু এ দেখাবে। আসো সামনে যাই, কি অবস্থা দেখি। দেখো, কোড ব্যবহারের ভিত্তিকে কোডকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ব্যবহারের প্রয়োজন অনুযায়ী আমাদের কোডগুলোকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। আমরা হচ্ছে কিছু ব্যবহৃত কোড দেখবো, যেটা হচ্ছে অনেক প্রচুর আকারে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড, বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড, ইবিসিডিআইসি কোড, ইউনিকোড, মোর্স কোড এবং হচ্ছে গ্রে কোড। এখন আমাদের পরীক্ষার জন্য আমাদের যে কমন যে কোডগুলো আছে সেই কোডগুলো হচ্ছে
3 নাম্বার যে কোডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিসিডি কোড। 4 নাম্বার আলফা নিউমেরিক কোডের চাইতে 5 নাম্বারটা আস্কি কোড বেশি আসে, 3 নাম্বার 5 নাম্বার। আর এইদিকে হচ্ছে তোমার ইউনিকোড। এই তিনটা টপিকটা বেশি আসে আমাদের। তো আমাদের যাই সবগুলোই আমরা দেখবো, কিন্তু এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পরীক্ষা থাকবেই। অক্টাল কোড আমরা যদি দেখি, সর্বপ্রথমে যে কোডটা ছিল সেই কোডটা হচ্ছে আমাদের অক্টাল কোড। অক্টাল কোড হলো 3 বিটের বাইনারি কোড, অর্থাৎ 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে। যদি অক্টাল কোড কাকে বলে বা কি এই সংজ্ঞাটা পরীক্ষার মধ্যে আসে, তাহলে আমরা বলবো 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে কি বলে? অক্টাল কোড বলে। 3 বিটের অক্টাল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংকেত হিসেবে ব্যবহার করা যায়। ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা হয়। অক্টাল কোড কেন ব্যবহার করা হয় যদি বলি, তাহলে হচ্ছে ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা হয়। যেমন আমরা যদি দেখি 4, 6 বা 4, 6 বেস হচ্ছে 10, এটা ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি 101110, অর্থাৎ 4 এর বাইনারি মান এবং 6 এর বাইনারি মান 3 বিট করে আলাদা আলাদা করে এখানে প্রকাশ করা হয়েছে। আমরা যদি বলি 6 এর বাইনারি হচ্ছে 110। ঠিক আছে, এখানে কি আমরা বুঝতে পারতেছি? একটু কথা বলো তোমরা। তো আমরা এখানে 4, 6 ডেসিমেল বেস এর বাইনারি আমরা যদি প্রকাশ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এইভাবে প্রকাশ করতে হবে। এখানে একটা উদাহরণ দিয়ে প্রকাশ করা হয়েছে। আমরা যদি 5, 6 বেস 8 অক্টাল একটা মান, এই মানকে যদি আমরা কোডে প্রকাশ করি, তাহলে হচ্ছে 101110, এইভাবে আমরা প্রকাশ করতে পারছি। এর পরবর্তীতে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। এটি 4 বিটের কোড। অক্টাল কোড আমাদের 3 বিট বিশিষ্ট এবং হেক্সাডেসিমাল কোড আমাদের 4 বিট বিশিষ্ট। অর্থাৎ সংজ্ঞা যদি আমি লিখতে চাই, 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমাল কোড বলে। 4 বিটের হেক্সাডেসিমাল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত করে ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি 37, এটার যদি আমি হেক্সাডেসিমাল করি 25 আসে, এবং 25টা যদি 4 বিট করে করি, আমার প্রথম 4টা বিট হচ্ছে 2 এর জন্য বাইনারি, পরের 4টা বিট হচ্ছে আমাদের 5 এর জন্য বাইনারি। বিসিডি কোড, এটা আমাদের জন্য পরীক্ষায় খুব কমন। এই কোডটা আমরা আসতে পারে ক নাম্বারে, যেমন বিসিডি কোড কি। বিসিডি শব্দ সংক্ষেপটির পূর্ণ রূপ হচ্ছে আমাদের বাইনারি কোডেড ডেসিমাল। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য এই বিসিডি কোড ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্কের প্রতিটিকে নির্দেশের জন্য 4 বিট বাইনারি অঙ্কের প্রয়োজন। 4টি বিট দ্বারা 24 অর্থাৎ 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা হয়। বিভিন্ন প্রকার বিসিডি কোড আছে, যেমন বিসিডি 8421 কোড। এটা হচ্ছে আমরা সকল ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে 8421 কোডটি যেটা আছে, আমরা হচ্ছে ডেসিমেল মানকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে অনেক সময় ম্যাথে এগুলো করে থাকি। এর পরবর্তী বিসিডি কোড এরকম হতে পারে 7421, বিসিডি 5421, বিসিডি 2421 ইত্যাদি। কিন্তু এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিসিডি 8421। বিসিডি কোড একটি 4 বিশিষ্ট কোড। 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে 4 বিট বাইনারিতে পরিবর্তন করে বিসিডি কোড পাওয়া যায়। যেমন 0 বিসিডি কোড হচ্ছে 4টা 0, অর্থাৎ যাই লিখি না কেন এখানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 4টে করে বিট বানাইতে হবে। 1 এর বাইনারি হচ্ছে 0001, 2 এর বাইনারি হচ্ছে 0010 ইত্যাদি। এখন যদি আমাকে একটা নাম্বার দিয়ে বলে যে এর বিসিডি কোড দেখাও, তাহলে সে 9395 বেস 10, এইটাকে যদি আমরা হচ্ছে বিসিডি কোডে রূপান্তর করি, তাহলে দেখতে পাবো এখানে আমার
395 কে প্রত্যেকটাকে 4 বিট করে আলাদা করে আমি হচ্ছে কি করছি এখানে বিসিডি কোড বানাইছি। 3 এর জন্য আমরা হচ্ছে 0011 আসছে, 9 এর জন্য 1001 আসছে এবং 5 এর জন্য 010। এখানে হচ্ছে আমরা কিভাবে করলাম সেটা হচ্ছে আমরা এখানে 8421 যে নিয়মটা রয়েছে সেই নিয়মের মাধ্যমে 3 এর 4 বিট, 9 এর 4 বিট এবং 5 এর 4 বিট করে বিসিডি কোড নির্ণয় করছি। এখন এগুলা কিন্তু আমরা বাইনারি 2 দিব না, এগুলো হচ্ছে পিসিডি দিব, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য যেহেতু 4 বিট বের করছি এর জন্য এগুলো হচ্ছে আমাদের বিসিডি কোড। এর পরবর্তীতে আমাদের যে কোড রয়েছে সেটি হচ্ছে আমাদের আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক অর্থাৎ এখানে হচ্ছে অঙ্ক, বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন থাকবে। এখানে আলফা, যেহেতু আলফাতে আমরা বুঝি বর্ণ, আর নিউমেরিক বলতে হচ্ছে আমরা কি বুঝি নাম্বার, এবং হচ্ছে এখানে বিভিন্ন গাণিতিক চিহ্ন থাকবে, যেমন হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন ইত্যাদি। আরো কতগুলো বিশেষ চিহ্ন, যেমন হচ্ছে এই যে আমরা এখানে অ্যাম্পারসেন্ড, এট দ্য রট, হ্যাশ, মডুলাস, ডলার সাইন ইত্যাদি ব্যবহার করতে থাকি হচ্ছে আলফা নিউমেরিক কোডে। তো আমাদের এই সংজ্ঞাটা যদি আমাদের এক্সামের মধ্যে আসে তো হচ্ছে আমাদের এই সংজ্ঞাটা লিখতে হবে, বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ আরো কতগুলো বিশেষ চিহ্ন জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। অর্থাৎ অথবা আমরা বলতে পারি যে কোডে বিভিন্ন বর্ণ এবং হচ্ছে নাম্বারের সমন্বিত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। কতগুলো জনপ্রিয় আলফা নিউমেরিক কোড যেমন হচ্ছে আস্কি, আস্কি কোড, ইবিসিডিসি কোড এবং হচ্ছে ইউনিকোড। এই সবগুলো কোড হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডের মধ্যে হচ্ছে আমাদের আস্কি 7 একটি আলফা নিউমেরিক কোড। এই কোডের মাধ্যমে 2 পাওয়ার 7 বা 128টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অনুরূপভাবে যদি এটি 8 বিটের কোড হতো তাহলে 2 পাওয়ার 8 বা 256টি চিহ্নকে নির্দেশ করা যেত। আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি বহুল প্রচলিত 7 বিটের কোড যার বাম দিক দিকে 3টি জোন এবং ডান দিকে 4টি সংখ্যাকে সূচক বিট হিসেবে ধরা হয়। অর্থাৎ 7 বিটের কোড হলে প্রথম 3 বিটকে আমরা জোন বিট এবং ডান দিকে যে 4টি বিট থাকবে সেটিকে আমরা সূচক বিট হিসেবে ধরি। তবে একেবারে বামের একটি বিট থাকে, সেই বিট হচ্ছে প্যারিটি বিট। করে মোট কতটি আস্কি কোডে 8 বিট করা হয়। অর্থাৎ বাম দিকের সর্ববামের বিট 8 নম্বর বিট থাকবে হচ্ছে চিহ্ন বিট, তার পরবর্তী 3 বিট হচ্ছে জোন বিট, তার পরবর্তী 4 বিট হচ্ছে আমাদের সূচক বিট। মাইক্রো কম্পিউটারে এই কোডের ব্যাপক প্রচলন আছে। এছাড়া কম্পিউটার এবং ইনপুট আউটপুটের জন্য ব্যবহৃত যন্ত্র যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফা নিউমেরিক তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয়। 1965 সালে রবার্ট বিরাম 7 বিটের আস্কি কোড উদ্ভাবন করেন। এই কোডের মাধ্যমে 2 পাওয়ার 7 বা 128টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়, যেমন z ইকুয়াল টু আমরা হচ্ছে 001011010 আস্কি কোড। অর্থাৎ এই জেড পর্যন্ত আমাদের এরকম ভাবে আমরা নির্ণয় করতে পারি। এখন হচ্ছে আমাদের শুধু জেড পর্যন্ত থাকবে না, এখানে 128টি চিহ্ন থাকবে আর কি। আমরা অদ্বিতীয়ভাবে প্রকাশ করতে পারবো এই আস্কি 2 পাওয়ার 7 মানে 7 বিটের আস্কি কোড দিয়ে। এর পরবর্তীতে আমরা হচ্ছে বিসিডি কোড ও বাইনারি কোডের মধ্যে যদি একটু পার্থক্য দেখি, এই পার্থক্য আমাদের পরীক্ষার মধ্যে আসেই বললে চলে। এখানে হচ্ছে খ নাম্বার বা গ নাম্বার আমাদের দিয়ে থাকে, বিশেষভাবে খ নাম্বার আসে বিসিডি কোড ও বাইনারি কোডের মধ্যে পার্থক্য লিখো। তো এটার উত্তরটা আমরা এইভাবে দেবো, বিসিডি কোড একদিকে লিখবো আর একদিকে হচ্ছে বাইনারি কোড লিখবো। এখানে আমরা দেখবো বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, অর্থাৎ বিসিডি কোড যে আছে এটা কিন্তু আমাদের কোনো সংখ্যা পদ্ধতি নয়। অপরদিকে বাইনারি কোড একটি সংখ্যা পদ্ধতি। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিও বলতে পারি বাইনারি কোডের পরিবর্তে। তারপর বিসিডি কোডের 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা দশমিক পদ্ধতি সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। আমরা যে কোডটা ব্যবহার করি নরমাল এজ ইউজুয়াল সেটাই। আর বাইনারি কোডে হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 2টি অঙ্ক 0 1 সংখ্যা ব্যবহৃত হয়। এবং 3 নম্বর বিসিডি কোডে যদি দেখি দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা খুব সহজ। অপরদিকে বাইনারি কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা কঠিন।
বিসিডি কোডের আরেকটি হচ্ছে তোমার শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যার বাইনারি সমতুল্য সংখ্যা মনে রাখলেই যে কোনো হিসাব সম্পন্ন করা যায়। অপরদিকে বাইনারি কোডে হিসাবের প্রয়োজন হয়। 5 নাম্বার, কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বিট বেশি লাগে, কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য কম বিট প্রয়োজন হয়। উদাহরণ 137/10 এর বিসিডি কোড যেমন হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কতগুলো বিট আসছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা বিট। অপরদিকে 137-এর সমতুল্য বাইনারি যে সংখ্যা পদ্ধতি মান আছে সেটা হচ্ছে আমাদের 4 বিট, 5, 6, 7, 8 বিটের মধ্যে আমরা করে ফেলতে পারছি। ASCII কোড ও বিসিডি কোডের মধ্যে যদি আমি পার্থক্য দেখি, এইটাও আসে যে ASCII কোড ও বিসিডি কোডের মধ্যে পার্থক্য লিখো। তাহলে হচ্ছে এই বিষয়টি এইভাবে হবে যে ASCII কোডের সম্পূর্ণ রূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অপরদিকে বিসিডি কোডের সংক্ষিপ্ত রূপ পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। ASCII 7 বিট নিয়ে গঠিত হয়। এই কোডের মাধ্যমে 2^7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। তবে ASCII 7 কোডের বামে একটি প্যারিটি বিট যোগ করে ASCII 8 বিট গঠন করা যায়। বিসিডি কোড 4টি বিট নিয়ে গঠিত হয়। 4টি বিট দ্বারা মানে 24টি অদ্বিতীয় চিহ্নকে আমরা এখানে বিসিডি কোডে 4টি বিট নিয়ে গঠিত হয়। 4টি বিট দ্বারা 24 এর মাধ্যমে আমরা হচ্ছে প্রকাশ করতে পারি 24টা আর কি। যাই হোক, আমরা যদি পরবর্তী স্লাইডে দেখি, এই কোডের মাধ্যমে 2^8 অর্থাৎ আছে যদি 8 বিটের ASCII কোড হয় সেক্ষেত্রে 2^8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করতে পারি। অপরদিকে বিসিডি কোডে 16টি ভিন্ন অবস্থা আমরা নির্দিষ্ট করতে পারি। ASCII কোডে বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন ও প্রতীককে কোড করে মাইক্রো কম্পিউটার ASCII কোডের ব্যাপক প্রচলন আছে আর কি। অর্থাৎ ASCII কোডটা বর্তমানে আমাদের মাইক্রো যে কম্পিউটারগুলো রয়েছে সেই কম্পিউটারে আমরা ব্যবহার করে থাকি। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য বিসিডি কোডের ব্যবহার করা হয়। ASCII কোড যদি আমরা আরো দেখি, EBCDICD কোডের পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে EBCDIC কোডের পূর্ণরূপ, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এটি একটি 8 বিটের কোড। এটিকে এক্সটেন্ডেড EBCDIC কোড বলা হয়। এই কোড দ্বারা 2^8 অর্থাৎ হচ্ছে 256টি অঙ্ক বা বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়। এই কোডে 0 থেকে 9 সংখ্যার জন্য 4টা 1, এ থেকে জেড বর্ণের জন্য 1100, 1101, 1110 এবং বিশেষ চিহ্নের জন্য জোন বিট ব্যবহার করা হয়। অর্থাৎ হচ্ছে আমরা 0 থেকে 9 এর জন্য এই জোন বিট, এ থেকে জেড এর জন্য এইগুলা জোন বিট এবং বিশেষ চিহ্নের জন্য এই ধরনের জোন বিট আমরা ব্যবহার করে থাকি। দশমিক সংখ্যাগুলোকে 8421 কোডের মাধ্যমে প্রকাশ করার প্রত্যেক সংখ্যার সাথে 4টা 1 জোন বিট যোগ করার জন্য কোড প্রকাশ করা হয়। দশমিক সংখ্যাগুলোকে 8421 কোডের মাধ্যমে প্রকাশ করে প্রত্যেক সংখ্যার সাথে এত জোন বিট যোগ করে কোড প্রকাশ করা হয়। যাক, এগুলো আমাদের লাগবে না। আমরা যদি একটু উদাহরণ যদি দেখি, 5 এর বিসিডি কোড 8421, পরের কোড মান হবে 0101। তাই 5 এর কোড 4টা 1 আমরা এখানে হচ্ছে সংযোজন করে দিয়েছি উপরে আমরা যে বিষয়টা পড়লাম, এবং হচ্ছে 5 এর জন্য যে আমার কোড রয়েছে বিসিডি কোড সেটা হচ্ছে আমরা এখানে লিখলাম 0101। ASCII কোড দুই প্রকার, ASCII 7 এবং হচ্ছে ASCII 8। আমরা জানি যে 7 হচ্ছে 7 এর আগে যদি একটা প্যারিটি বিট নিয়ে আমাদের ASCII 8 বিট হয়। ASCII 7 এটি মোট 7টি বিট দ্বারা গঠিত হয়। বাম দিকের 3টি বিটকে জোন বিট এবং ডান দিকের 4টি বিটকে সূচক বিট বলি। মোট বিট 7 হওয়াতে এই কোডের মাধ্যমে 27 বা 128 2^7 হবে এখানে 2^7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি 3টি জোন বিট এবং 4টি হচ্ছে আমাদের সূচক সংখ্যা বিট, এবং একটা বিট যদি আমি সামনে যোগ করি সেটা হচ্ছে আমাদের প্যারিটি বিট হবে, 3টে জোন বিট এবং সংখ্যা সূচক বিট।
ASCII 8 এটি মোট 8টি বিট দ্বারা গঠিত হয়। সর্ববামের বিটকে প্যারিটি বিট এবং সর্বডানের 4টি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয় এবং মাঝের 3টি বিটকে জয়েন্ট বিট বলা হয়। মোট বিট 8 হওয়া এই কোডের মাধ্যমে 28 টু পাওয়ার 8 বা এটা টু পাওয়ার হবে 8 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বর্তমানে ASCII কোড বলতে আমরা ASCII 8 কেই বোঝাই এবং আছে আমাদের মোস্ট যে কমন যেটা আমাদের পরীক্ষা কোশ্চেন থাকবেই সেটি হচ্ছে আমাদের ইউনিকোড। আমাদের পূর্বের যে কোডগুলো দেখলাম সেই কোডগুলো আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা অঙ্ক বর্ণন নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা ভাষাকে যদি আমি কম্পিউটারকে বোঝাতে চাই, যেমন চায়না ভাষায় অনেক বর্ণ আছে, সেই চায়না ভাষাকে যদি আমরা এই কম্পিউটারকে বোঝাতে চাই তাহলে, বা বাংলা ভাষাকে যদি আমরা বোঝাতে চাই, যে পূর্বের যে কোডগুলো আমরা দেখলাম সেই কোডগুলোর মাধ্যমে কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো কোড নেই যেটার মাধ্যমে কম্পিউটার আমাদের বাংলা বা চাইনিজ বা অন্যান্য ভাষা বলবে। এর জন্য মূলত আমাদের হচ্ছে ইউনিকোড বানানো হয়েছে। ইউনিকোডের মাধ্যমে আমরা বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কে বোঝাইতে পারি। তো হচ্ছে ইউনিকোড কি, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোডের পূর্ণরূপ ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড, অর্থাৎ সকল ধরনের ভাষা, সকল ধরনের বর্ণ, অঙ্ক, চিহ্ন আমরা হচ্ছে এই ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারে বোঝাতে পারবো। বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত ASCII কোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু হয়েছে। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। পূর্বের কোডগুলো আমরা দেখলাম 4 বিট, 3 বিট, 4 বিট, 7 বিট, 8 বিট, কিন্তু আমাদের এই ইউনিকোড হচ্ছে 16 বিটের। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সট প্রকাশের জন্য এই ইউনিকোড আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। ইউনিকোডের মাধ্যমে 2 পাওয়ার 16 বা 65,536টি, এই নাম্বারটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এমসিকিউর মধ্যে আসে ইউনিকোডে কতগুলো অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। তো 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। পৃথিবীর সব ভাষাভাষীর জন্য তাদের ভাষায় কম্পিউটিং বা সহজ করার লক্ষ্যে 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এক্সোস কর্পোরেশন এর একদল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে এই ইউনিকোডটা উদ্বোধন করে। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, যার ফলে 65,536টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। বিশ্বের সকল ছোট বড় ভাষা আমরা এই কোডের মাধ্যমে কম্পিউটার কোডভুক্ত করতে পারি। ক্যারেক্টার কোড করার জন্য 16টি বিট ব্যবহার করা হয়। ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করা যায়। এগুলো হচ্ছে আমরা ইউনিকোডের সুবিধা দেখলাম। এখন যদি আমরা ASCII কোড ও ইউনিকোডের মধ্যে পার্থক্য দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো ASCII পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অপরদিকে ইউনিকোডের পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ASCII কোডের মাধ্যমে 2 পাওয়ার 8 অর্থাৎ 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। অপরদিকে ইউনিকোডের মাধ্যমে 2 পাওয়ার 16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ASCII কোডের 3 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন এর অধীনে X3 নামক কমিটি পৃষ্ঠপোষকতায় এই কোড উন্নয়ন করা হয়। অপরদিকে ইউনিকোডের দায়িত্বে রয়েছে ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান। কম মেমোরি প্রয়োজন হয় ASCII কোডের ক্ষেত্রে, অপরদিকে ইউনিকোডের ক্ষেত্রে বেশি মেমোরির প্রয়োজন হয়। ASCII কোড শুধুমাত্র আমেরিকান ইংলিশ বর্ণ চিহ্ন এনকোডের জন্য ব্যবহার করা হয়, যেমন ASCII কোডে পাউন্ডের চিহ্ন ব্যবহার করে না। অপরদিকে ইউনিকোড বিশ্বের শত শত ভাষার হাজার হাজার বর্ণ চিহ্নের জন্য এই কোড ব্যবহার করা হয়। ASCII কোড সব সফটওয়্যার এবং ইমেলের ASCII কোড বুঝতে পারে, কিছু কিছু সফটওয়্যার এবং ইমেল ইউনিকোড ক্যারেক্টার সেট বুঝতে পারে না। এগুলো মূলত আমাদের পার্থক্য আমরা পড়ছি। এগুলো ASCII কোড ও ইউনিকোডের পার্থক্য আরেকটু দেখি। ASCII হলো 7 বিট এনকোডেড ফর্মুলা, অপরদিকে বিভিন্ন উপস্থাপনায় ইউনিকোড 8, 16 অথবা 32 বিট বেস ব্যবহার করে। এটি ছিল আমাদের আজকের এই কম্পিউটার কোড। তো আমরা যদি এই পাঠ মূল্যায়ন করি, কম্পিউটার কোড, কম্পিউটার বানানটা ভুল আছে, যদি এখানে কম্পিউটার কোড ব্যতীত ডেটা ইনপুট আউটপুটের কাজ অসম্ভব, তাই বিভিন্ন ধরনের কম্পিউটারে কোড ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ পর্যালোচনা করো। এখন তোমাদের বাসার কাজ সেটা হচ্ছে বিসিডি কোড কি 395 কে বিসিডি কোডের মাধ্যমে দেখাও।
ইউনিকোড কি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর পদ্ধতি বর্ণনা করো। এবিসিডিআইসি কোড কি কম্পিউটার কোডের গুরুত্ব ব্যাখ্যা করো। আজকে ও ইউনিকোডের মধ্যে পার্থক্য দেখা, বিসিডি ও বাইনারি কোডের মধ্যে পার্থক্য উল্লেখ করো। আজকি ও বিসিডি কোডের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এগুলোই হচ্ছে তোমাদের বাসার কাজ। আশা করি এই লেকচারটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝে থাকো তাহলে হচ্ছে আমাকে বলতে পারো, আমি হচ্ছে তোমাদের বুঝিয়ে দেবো আবার। আমি এখানে একটু পয়েন্ট আউট করতে চাচ্ছি অক্টাল কোড, যেমন হচ্ছে 46। এটাকে আমরা প্রথমে যদি বাইনারি করি, এবং বাইনারি এইখানে হচ্ছে 3 বিট করে আমাদের অক্টাল কোড করা হয়েছে, যেমন 101 এর মান হচ্ছে 5, 110 এর মান হচ্ছে 6। এবং এটাকে আবার যদি অক্টাল কোডে রূপান্তর করি তাহলে হচ্ছে 5 কে 101 এবং 6 কে 110, অর্থাৎ ডেসিমেল একটা ভ্যালুকে আমরা হচ্ছে বাইনারিতে নিতে পারলাম এবং সেটাকে হচ্ছে আমরা 3 বিট করে অক্টালে রূপান্তর করতে পারবো। এবং এই অক্টালকে আবার হচ্ছে কোডে রূপান্তর করার জন্য আমরা হচ্ছে 3 বিট করে করব। ওকে, আল্লাহ হাফেজ।